দাঁড়াও দাঁড়াও, তোমায় বলছি, তোমায়। হ্যাঁ ঠিক, এই কথাগুলো তোমায় বলছি। তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পড়েছ যখন সবাই খুব এক্সাইটেড হয়ে তোমায় বলছে এই একটু দাঁড়া, একটা ছবি তুলি, আর ঠিক তখন তোমার ভেতরে অদ্ভুত একটা হেজিটেশন কাজ করছে। তুমি একটু পিছিয়ে যাচ্ছ, চোখ এড়িয়ে যাচ্ছ, হয়তো ক্যাজুয়ালি বলে দিচ্ছ তোরা তোল, আমি আছি। কিন্তু আসল কথাটাই তুমি বলছো না, কারণ তুমি জানো যে তুমি ছবি তুলতে আনকমফোর্টেবল। আর একান্ত যদি জোর করেই দাঁড়াতে হয়, তাহলে একটা ফোর্স স্মাইল, একটা অকওয়ার্ড পোজ আর একটা কুইক ক্লিক, আর তারপর তুমি ইমিডিয়েটলি জিজ্ঞেস করছো দেখতে কেমন লাগছে রে। আর যদি ভালো না লাগে, তুমি চাও ছবিটা ডিলিট হয়ে যাক। কিন্তু একটা বড় প্রশ্ন, এইটা কি শুধু ক্যামেরা ফিয়ার, নাকি এর পেছনে আছে তোমার মস্তিষ্কের গভীর কোনো সত্য? আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। যদিও আজকের এই এপিসোডটা সবার জন্য নয়, মূলত নিজের ছবি তোলাতে যারা অপছন্দ করো তাদের জন্য এই পর্ব, কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই শোনো এই এপিসোড, কারণ কখনো না কখনো কোনো না কোনো সময় আমরা অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হই। এই ছোট ছোট বিহেভিয়ারই বলে দেয় তুমি আসলে কে। ওয়েলকাম টু স্বপ্নের শুরু, আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। চলো লেটস বিগিন। একটা সিন ইমাজিন করা যাক। তুমি বন্ধুদের সাথে পাহাড়ে গেছো, সকালে ঠান্ডা হাওয়া, দূরে মেঘের ভেলা, সূর্যের আলো আস্তে আস্তেই ছড়িয়ে পড়ছে। এই সময় তোমার একজন বন্ধু কি করছে? সে ফোন বের করে একটার পর একটা ছবি তুলছে, কখনো সেলফি, কখনো গ্রুপ ফটো, কখনো বা স্লো মোশন ভিডিও। তার কাছে এই মুহূর্তটা মানে ক্যামেরায় ছবি ক্যাপচার করার একটা সুযোগ। আর তুমি তুমি একটু দূরে দাঁড়িয়ে আছো, একদম চুপচাপ। তুমি দেখছো, ফিল করছো নিজের মধ্যে, সেই মুহূর্তটাকে অ্যাবজর্ভ করছো। তোমার কাছে এই মুহূর্তটা মানে উপভোগ করার একটা অনবদ্য সুযোগ। এবার একটা অনেস্ট প্রশ্ন করি, কে বেশি রিচ এক্সপিরিয়েন্স পেল? সাইকোলজি বলে যারা সব কিছু ছবির মাধ্যমে ক্যাপচার করতে ব্যস্ত, তারা অনেক সময় সেই মোমেন্টটাকে ফুললি ফিল করতে পারে না, কারণ তাদের ফোকাস থাকে এটা কেমন দেখাবে, এটা পোস্ট করলে রিচ কেমন আসবে। আর যারা প্রেজেন্টে থাকে তারা ফোকাস করে এই গোটা দৃশ্য দেখতে কেমন লাগছে। ডিফারেন্সটা একদম সাটল কিন্তু পাওয়ারফুল। অন্যরা মেমোরি স্টোর করছে ফোনে, আর তুমি মেমোরি স্টোর করছো নিজের মস্তিষ্কে, নিজের হৃদয়ে। তাই তুমি ফটোগ্রাফ অ্যাভয়েড করো না, তুমি আসলে সেই মুহূর্তের গভীরতা বেছে নাও। একটা রাত তুমি একা বসে ফোন স্ক্রল করছো, ইনস্টাগ্রাম খুললে একজন পারফেক্ট ভ্যাকেশনে, আরেকজনের ফ্লোলেস স্কিন নিয়ে সেলফি, আর একজন অ্যাস্থেটিক ক্যাফেতে বসে কফিতে একটা সিপ দিচ্ছে। সবাই খুব হ্যাপি, সবাই সুন্দর, সবাই পারফেক্ট। তখন তোমার মস্তিষ্ক খুব মৃদু স্বরে তোমায় বলে আমি তো এদের মতো না। আর এটাই সব থেকে ডেঞ্জারাস পার্ট, কারণ তুমি বুঝতেই পারো না তুমি কম্পেয়ার করতে শুরু করেছো। এবার তুমি নিজের একটা ছবি তুললে, সেই ছবিতে না আছে কোনো ফিল্টার, একদম নর্মাল লাইটিং, রিয়েল ফেস। তখন তোমার ব্রেন ইনস্ট্যান্টলি জাজ করা শুরু করে দেয়, এটা ঠিক না, এটা পোস্ট করা একদমই যাবে না। সাইকোলজি এটাকে বলে সোশ্যাল কম্প্যারিজন থিওরি। আর এখানে একটা ট্র্যাপ লুকিয়ে আছে। তুমি কম্পেয়ার করছো তোমার র রিয়ালিটিকে অন্যদের এডিটেড ভার্সনের সাথে, যেটা একদমই ঠিক নয়। এটা আনফেয়ার কম্প্যারিজন। কিন্তু তোমার মস্তিষ্ক কিন্তু সেটা বোঝে না, তাই তুমি ছবি তুলতে অ্যাভয়েড করো, কারণ তুমি খুব ভালো করে জানো তুমি আবার সেই কম্প্যারিজনের মধ্যে পড়ে যাবে। একটা ছোট এক্সপেরিমেন্ট করা যাক। এখনই আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো, তেমন খারাপ লাগছে না, ঠিক? এবার ফোনের ক্যামেরা ওপেন করো,
সেম ফেস, সেম তুমি, কিন্তু হঠাৎ মনে হবে এটা আমি। কেন? কারণ আয়না তোমাকে দেখায় তোমার ফ্যামিলিয়ার ভার্সন, কিন্তু ক্যামেরা তোমাকে দেখায় একটা ফ্লিপড, ফ্রোজেন, আনফ্যামিলিয়ার ভার্সন। আর এখানেই তৈরি হয় মস্ত একটা গ্যাপ। তুমি ভেতরে যেভাবে নিজেকে ফিল করো, কাম, টিপ, থটফুল, কিন্তু ছবিতে তুমি দেখাচ্ছ অকওয়ার্ড, ব্ল্যাঙ্ক বা একদম আনন্যাচারাল। এই মিসম্যাচটাই ক্রিয়েট করে ডিসকমফোর্ট। সাইকোলজিতে একে বলে আইডেন্টিটি ডিসকানেকশন। মানে তুমি নিজের সাথে ফুললি অ্যালাইন করতে পারছো না, তাই তুমি ছবি অ্যাভয়েড করছো, কারণ সেটা তোমার মতো লাগে না। ধরা যাক একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে, সবাই রেডি। হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে কেউ বলছে, হাসো, চিয়ার্স, লুক হিয়ার, লুক হিয়ার। এই মুহূর্তে তোমার ব্রেন কি করে? সে ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে যায়। মনে হয় সবাই তোমাকেই দেখছে, সবাই তোমাকে জাজ করছে। আর এটাই হলো স্পটলাইট এফেক্ট। বাস্তবে কেউ এতটা ফোকাস করে না, কিন্তু তোমার মস্তিষ্ক সেই বিষয়টাকে এক্সাজারেট করে। বিশেষ করে যদি তুমি ইন্ট্রোভার্ট হও, ওভার থিঙ্কার হও কিংবা সেলফ অ্যাওয়্যার হও, তাহলে এই ফিলিংটা আরও ইন্টেন্স হয়, আরও গভীর হয়। তখন তোমার ন্যাচারাল এক্সপ্রেশন কর্পূরের মতন উবে যায়। তুমি কনসিয়াস হয়ে যাও আমি কেমন দেখাচ্ছি, আর ঠিক তখনই তুমি আনন্যাচারাল হয়ে পড়ো। তাই তুমি ফটো তোলাকে এড়িয়ে চলো, কারণ তুমি অ্যাটেনশন অপছন্দ করো না, তুমি আননেসেসারি অ্যাটেনশন অ্যাভয়েড করো। বাস্তব জীবনে তুমি কন্ট্রোলে থাকো। তুমি ডিসাইড করো তুমি কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে বিহেভ করবে। কিন্তু একটা ফটো, একটা সেকেন্ড, একটা ব্লিঙ্ক, একটা অকওয়ার্ড অ্যাঙ্গেল, একটা উইয়ার্ড এক্সপ্রেশন, আর ব্যাস, সেটা ফ্রিজ হয়ে যায় সারা জীবনের জন্য। এখন ভাবো ওই ছবিটা যদি সার্কুলেট হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, তুমি কন্ট্রোল করতে পারবে না। এই ল্যাক অফ কন্ট্রোল ক্রিয়েট করে অ্যাংজাইটি। তুমি হয়তো বলছো ভাই ওটা ডিলিট করে দিস, কিন্তু তুমি নিশ্চিত নও, তাই তোমার মস্তিষ্ক সোজা সাপটা বলে দেয় রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, অ্যাভয়েড কর। এইটা কিন্তু উইকনেস নয়, এটা তোমার মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম। একটা ছেলে ছিল সব সময় গ্রুপ ফটো এড়িয়ে যেত। বন্ধুরা ভাবতো ও অ্যাটিটিউড দেখাচ্ছে, কেউ বুঝতো না সে আসলেই আনকমফোর্টেবল। একদিন বন্ধুরা জোর করে তাকে একটা ছবিতে দাঁড় করালো। ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলো। সে অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে থাকলো। সবাই কমেন্ট করছে, নাইস পিক, গ্রেট ভাইব। কিন্তু সে শুধু একটা জিনিস ভাবছিল, এটা আমি না। সেই দিন সে বুঝলো সমস্যা ছবিতে না, সমস্যা তার নিজের পারসেপশনে। আর সেই দিন থেকেই সে ধীরে ধীরে চেঞ্জ করতে শুরু করলো। সে ছবি তুলতে শুরু করলো না, সে নিজের পারসেপশন চেঞ্জ করতে শুরু করলো। শেষে একটা ক্লিয়ার কথা তোমাদের বলি, তুমি যদি ছবি তুলতে অ্যাভয়েড করো তার মানে এই না যে তুমি ইনসিকিওর। এর মানে এটা হতে পারে তুমি ডিপ থিঙ্কার, তুমি সেলফ অ্যাওয়্যার, তুমি সেই মুহূর্তকে বেশি ভ্যালু দাও। তুমি ভ্যালিডেশনের জন্য বাঁচো না, কিন্তু যদি তোমার ভয় তোমাকে লিমিট করে তাহলে সেটাকে স্লোলি চ্যালেঞ্জ করো। কারণ তোমার মেমোরিজ ডিজার্ভ করে কিছু ছবি ক্যাপচার হওয়া দরকার, পারফেক্ট হওয়ার দরকার নেই, রিয়েল হলেই যথেষ্ট। এখন একটা অনেস্ট প্রশ্ন তোমার জন্য, তুমি কেন ছবি তুলতে অ্যাভয়েড করো? ইনসিকিউরিটি, নাকি তুমি সত্যি সেই মুহূর্তটাতে বাঁচতে চাও? কমেন্টে জানাও, হয়তো তোমার একটা উত্তর আরেকজনকে নিজের সাথে কানেক্ট করতে হেল্প করবে। আজকের পর্ব এই অবধি। তোমরা শুনছিলে স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।